আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাপড়িস লাইফস্টাইলে। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এর সঙ্গে আরও একটু আশা করব সবাই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। যদি দেখতে ইচ্ছা নাও হয় অন্তত 2 মিনিট দেখে যাবেন প্লিজ। তো গতকাল শুক্রবার ছিল, সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। আমার নাস্তা করা থেকে শুরু করেছি। শুক্রবার ছুটির দিন সবার, কিন্তু আমার কিন্তু আসলে কোনো ছুটির দিন থাকে না। 7টা দিনই আমার ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। আমি তারপরে বলি আলহামদুলিল্লাহ, আমি এই ব্যস্ততা চাই, আমি ছুটির দিন চাই না। আমার এই ব্যস্ত থাকতে ভালো লাগে। সবাই দোয়া করবেন আমি যেন এইভাবেই ব্যস্ত থাকতে পারি। তো যাই হোক, শুধুমাত্র আমার জন্য নাস্তাটা বানিয়েছিলাম, কারণ মেয়ে তখনও ঘুমাচ্ছিল। তো নাস্তা সেরে আমি এই যে রান্নাঘরে যে ন্যাকড়াগুলো থাকে, আমার হাত মোছার ন্যাকড়া, চুলা মোছার ন্যাকড়া, তো সেগুলো কিন্তু সবসময় আমি এই যে গরম পানিতে জাল করি, পরিষ্কার করি। তো এটার ভিতরে সবসময় দেই আমি ডিটারজেন্ট পাউডার দেই একটু, আর কাপড় কাচা যে সোডা থাকে, তো সেই সোডা এগুলো দিয়েই কিন্তু আমি এই ন্যাকড়াগুলো পরিষ্কার করি। আগেকার যে দাদি নানিরা ছিল তারা কিন্তু এইভাবেই কাপড় ধুতো। কাপড় কাচা সোডা ছাড়া কিন্তু তারা কাপড় পরিষ্কার করতো না। কাপড় কিন্তু আসলে অনেক পরিষ্কার হয়। আমি কিন্তু ভিডিওতে দেখানোর জন্য এগুলো এত নোংরা করেছিলাম, কিন্তু লাস্টটা আমি আর দেখাতে পারলাম না, কারণ তখন কারেন্ট ছিল না, অন্ধকার, ওই জন্য আর ওই ন্যাকড়াগুলো পরিষ্কার করার পর দেখাতে পারিনি। তো যাই হোক, অনেক সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছিল। নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আমি এই পরিষ্কার করা কাপড়গুলো আবার দেখিয়ে দিব। তো নাস্তা করে ওই কাজটা সেরে, মানে ন্যাকড়া ভিজানোর পরে আমি এই যে কেকের কাজ শুরু করতে চলে আসছি। তো কেকের বেসটা কিন্তু আমি আগের দিন রাত্রেই করেছিলাম। আসলে আমার বিজনেসের কাজগুলো আমি সবসময় রাত্রেই সেরে রাখি, কিন্তু হঠাৎ করে আমার বৃহস্পতিবার রাত্রে শরীর খারাপ হওয়ার কারণে আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। পরে যে সকাল থেকে এগুলো শুরু করেছিলাম আবার। তো 2টা ফ্লেভারের কেকের অর্ডার ছিল, চকলেট ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভার। তো দুটোর গানাশই তৈরি করে নিলাম আমি। তারপরে এই যে কেক মানে কমপ্লিট করার পর আবার একটু ভিডিও নিয়েছি, কারণ পুরোটা ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এ পর্যায়ে এসে আমি একটু আমার বিজনেসের প্রচারটা করি। তো আমার এখানে কিন্তু যে কোনো ফ্লেভারের কেক, ফ্রোজেন আইটেমগুলো থাকে এবং যে কোনো সিজনাল আচার থাকে, সব কিছু কিন্তু দেওয়া হয়। তো শুধুমাত্র সিজনাল আচার যেটা থাকবে এটা সারা বাংলাদেশ ডেলিভারিতেই। আর এই ফ্রোজেন আইটেম কেকগুলো কিন্তু শুধু আমি গাজীপুর কোনাবাড়ির মধ্যে থাকি, এখান থেকে আমি অর্ডারগুলো কনফার্ম করি। তো যারা কোনাবাড়ির মধ্যে আছেন তারা কিন্তু এই ফ্রোজেন আইটেম এবং কেকগুলো অর্ডার করতে পারেন। আর সারা বাংলাদেশ কিন্তু আচার ডেলিভারি দিয়ে বলেছি। আচার যারা নেবেন তারা যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন। একটা কেক বানাতে গেলে কিন্তু কত ঝামেলা, দেখেন কত কিছু নোংরা হয়। তো আমি কিন্তু এর মাঝে মাঝে একটু একটু করে ধুয়ে রেখেছি, আর লাস্টের দিকে এসে কয়েকটা বাসন ছিল সেগুলো একটু ভিডিও করেছি। তো যাই হোক, ওখানে স্টিকারগুলো মেরে নিলাম, কারণ আমি স্টিকার মারতে সবসময় ভুলে যাই। তাই স্টিকারটাই আজকে আগে মেরেছি, তারপরে যে কাজগুলো সারতে যাচ্ছিলাম। তো অনেক বকবক করলাম, এই পর্যায়ে এসে একটু সবার কাছে আমার একটা লাইক চেয়ে নিচ্ছি। যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এবং নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান এবং আমার সাথেই থাকতে পারেন। তো এই তো আমার প্যাকেজিংয়ের কাজ মোটামুটি এটা শেষের দিকে। টাপ কেক, চকলেট টাপ কেক, ভ্যানিলা টাপ কেক, আর এখানে ছিল একটা কাস্টমাইজড কেক। তো ওইটগুলো কমপ্লিট করার পর এই যে আবার ফ্রোজেন আইটেম নিয়ে আসছি। তো এটা একটু ব্রেড ক্রাম্ব করা বাকি ছিল, এটাও রাত্রে করে রেখেছিলাম, শুধু ব্রেড ক্রাম্বটাই বাকি ছিল। তো সেটাও একটু কোটিং করে নিলাম। তো ওগুলো রেডি করে রেখে চলে আসছিলাম এই যে পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু বেছে নিয়েছি, পেঁয়াজগুলো খুবই খারাপ ছিল, তো ওর মধ্যে থেকে বেছে বেছে নিলাম। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আল্লাহ হাফেজ।